জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৪৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হে বীর, তোমায় মিস করছি, এসো। অভিষেককে ফলতায় ভোট প্রচারে আহ্বান শ্রমিকের, সংখ্যালঘুদের বার্তা বিজেপির। কাটমানি অভিযোগে বিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, ঘরের এসি ভাঙার চেষ্টা, ইট বৃষ্টি আমতার দোতলা বাড়িতে। বুলডোজার হাওড়া স্টেশনের বাইরে, রাতেই গুড়িয়ে দেওয়া হলো ফুটপাতের ১৫০-র বেশি অবৈধ দোকান। পশু জবাই নির্দেশিকায় বিভ্রান্তি, অধীরকে বার্তা তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি কংগ্রেস নেতার। উচ্ছেদ ঠেকাতে এবার একজোট সিপিএম তৃণমূল, মোহাম্মদ সেলিমের এই বিস্ফোরক পরামর্শে তোলপাড় রাজ্য রাজনীতি। গোমাংস খাবেন না, পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি। মোষের মাংস রপ্তানি করে দেশের আয় $4 বিলিয়ন, বিজেপিকে ইলেকট্রাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের। উত্তরপ্রদেশ ও অসমের মডেলে চলবে বাংলা, বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক। আসানসোলে যোগী মডেল, সরকারি সম্পত্তি ভাঙলে দোষীর থেকে উসুল, করা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। উত্তাল পার্ক সার্কাস, পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুর, গ্রেপ্তার ২০। শুভেন্দুকে হারাতে ১০০ কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে হেনস্থা করা যাবে না, আসানসোল কাণ্ডে করা হুঙ্কার অগ্নিমিত্রা পালের। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো তৃণমূল, অনুগামীদের কীর্তিতে কী বললেন কাজল। মুসলিমদের কাছে আবেদন, গরু খাবেন না, তাতে হিন্দু ভাইদেরই লোকসান হবে। আড্ডা দিচ্ছিল ৩ বন্ধু, আচমকা পেছন থেকে একের পর এক কোপ, কাটোয়ায় ছিন্নভিন্ন হয়ে গেল ২১ বছরের কলেজ ছাত্রের দেহ। ২০২১-এর নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। এবার হাওড়া স্টেশনে বুলডোজার, রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো ১৫০ অবৈধ দোকান। আজই কালীঘাটে জরুরি তলব, ২০ জেলা পরিষদ বাঁচাতে মরিয়া মমতা, বড় ভাঙনের আশঙ্কায় কাঁপছে তৃণমূল। বারাসাত থানার আইসির হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও। জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর, আসানসোলে গ্রেপ্তার ২৬। এই সেই তৃণমূলের লুঙ্গি বাহিনী ছাত্রনেতা, টোটো থেকে তোলা তুলতে গিয়ে পুলিশের জালে। দেখুন, আরামবাগে তৃণমূলের পার্টি অফিসে বোমা, ভোটের আগেই মজুদ ছিল বলছেন স্থানীয়রা। কল্যাণ অরূপ কুণাল থেকে রাজ্যের ২ অবসরপ্রাপ্ত ডিজির নিরাপত্তায় কাটছাট, বাড়ির সামনে থেকে সরছে পুলিশি প্রহরা। মাঠে পড়ে শতাধিক ভোটার কার্ড, বিধাননগরে তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, ভোট লুটের অভিযোগে সরব বিজেপি। নো পার্কিংয়ে গাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা ট্রাফিক পুলিশের, কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নতুন সরকারের বিধিনিষেধ ও বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে পার্ক সার্কাসে তুমুল বিক্ষোভ, নামল কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় দুর্নীতির ফাইল খুলতেই পুলিশের জালে তৃণমূল নেত্রী, জেলার রাজনীতিতে হুলস্থুল কাণ্ড। কোচবিহারে পুলিশের জালে উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী, কি অভিযোগ। দীর্ঘ ৮ বছর পর টিএমসি নেতার দখলে থাকা বাড়ি ফিরে পেলেন বিশাখা। কবে নন্দীগ্রামে উপনির্বাচন, কে হতে পারেন প্রার্থী, শনিবার রাতে জোড়া বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। মানুষের সঙ্গে মিশে থাকতে চাই, গাড়ি থেকে লাল বাতি সরালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পুলিশকে ফিট হতে হবে, ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ২০,০০০ নিয়োগের লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর। বিজেপি করার অপরাধে ৫ বছর আগে বাড়িতে বুলডোজার, পালা বদলে ঘরে ফিরল গাইঘাটার পরিবার। কলকাতায় নো পার্কিং জোনে গাড়ি রাখলেই ৫০০ টাকা জরিমানা, নির্দেশিকা নিয়ে করা অগ্নিমিত্রা। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা, পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। ফলতার মাটি থেকে নবান্নকে চরম চ্যালেঞ্জ বিজেপির, আর কোনোদিন ক্ষমতায় ফিরবে না পিসি ভাইপো, কেন এমন দাবি শ্রমিকের। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কবে কোথায় কি কর্মসূচি। এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে, ফলতায় খোঁচা শ্রমিকের। পুলিশ মার খাওয়ার ঘটনা যেন আমার কানে না আসে, মুখ্যমন্ত্রী শুভেন্দু প্রথম জেলা সফর থেকে বার্তা দিলেন বাহিনীর সর্বস্তরে। তিলোত্তমার বুকে লাউডস্পিকার বিতর্কে এবার রাজনৈতিক মহাবিস্ফোরণ, সৌগত রায়ের কোন বয়ান তোলপাড় করল রাজ্যকে। ভোজশালায় নামাজ নয়, হবে সরস্বতী পুজো, সংখ্যালঘুদের অন্য জায়গায় উপাসনার নির্দেশ আদালতের।
বাড়ি ডেকোরেশনের নাম করে 2 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। উত্তর 24 পরগনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই আস্ত কোচ। নিট প্রশ্নপত্র ফাঁসে ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী নীরব কেন? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে সরব রাহুল গান্ধী। সপ্তাহে 2 দিন মাছ ভাত দিয়েই চলবে মা ক্যান্টিন, আর কি মিলবে জানালেন দিলীপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আগামী 21শে মে ফলতা বিধানসভায় ভোট। শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার প্রচারে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। 24 ঘন্টা আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে গিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 24 ঘন্টা পর সেই ফলতাতেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আবেদন করলেন অভিষেকের কাছে। শ্রমিকের প্রশ্ন, কেন পুনর্নির্বাচনের জন্য প্রচার করছে না তৃণমূল? একই সঙ্গে কটাক্ষ শানালেন তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আগামী 21শে মে ফলতা বিধানসভায় ভোট। শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি আবেদন করেছেন ন্যূনতম 1 লক্ষ ভোটে জেতাতে হবে বিজেপি প্রার্থীকে, আর শ্রমিক সেটা বাড়িয়ে করলেন 1.25 লাখ। একই সঙ্গে তিনি জাহাঙ্গীরের সমর্থনে প্রচারে বার হতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে। কটাক্ষের সুরে শ্রমিক বললেন, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন ফলতায়, প্রচার করুন। আমাদের কর্মীরা জেলা সভাপতি ফুল দিয়ে শাক বাজিয়ে আপনাকে স্বাগত জানাবেন। ডায়মন্ড হারবারের সাংসদের উদ্দেশ্যে কি বললেন, আপনি আসুন, হে বীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি ভীষণ, তুমি এসো। গত লোকসভা ভোটে এই ফলতা বিধানসভা থেকেই 1 লক্ষের বেশি ভোটের লিড পেয়েছেন অভিষেক। সেই ফলাফলের যিনি কারিগর বলে মনে করে তৃণমূল। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর এবারও ফলতা কেন্দ্রের প্রার্থী। শ্রমিকের খোঁচা, রাজ্যে ভরাডুবির পরে জাহাঙ্গীরের প্রচারে তৃণমূলের কেউ আর বাড়ি হচ্ছেন না। তার কথায় সোনার টুকরো ভাইদের সোনার সংসার ভেঙে গুড়িয়ে গিয়েছে। ক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময়ে প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তার বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন কয়েকজন। প্রধানের বাড়িতে হামলার 2 ছবি। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। ভাঙচুর করা হলো আসবাবপত্র, বাতানুকূল যন্ত্র খোলার চেষ্টা এবং ভাঙচুরের অভিযোগ উঠল। ওই নিয়ে উত্তেজনা হাওড়ার আমতা বিধানসভা এলাকার কাশমলি গ্রাম পঞ্চায়েতে। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান জব কার্ড দেওয়ার জন্য টাকা নিয়ে নিজের বাড়িতে রেখেছেন, সে সমস্ত টাকা পড়ে আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, আবাস যোজনায় বাড়ির জন্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য থেকে কাটমানি নিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন এলাকার মানুষজন। আগেও আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পাশাপাশি জব কার্ডে কাজ করেও বহু শ্রমিক তাদের প্রাপ্য মজুরি পাননি বলে অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার। জানা গিয়েছে, প্রধানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন উত্তেজিত গ্রামবাসীরা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময় প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তার বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন কয়েকজন। বাইরে থেকে ইট বৃষ্টি শুরু করেন কয়েকজন। এক মহিলাকে দেখা যায় তিনি কাঠের টুকরো নিয়ে এসিতে ঘা মারছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল জয়পুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। টাকা ফেরত চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন গ্রামবাসীরা। হাওড়া স্টেশনের বাইরে গজিয়ে ওঠা দোকানগুলি ঘিরে যাত্রীদেরকে একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। রেল কর্তৃপক্ষের মধ্যে বক্তব্য, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই উচ্ছেদ অভিযান। হাওড়া স্টেশনের বাইরে হকার উচ্ছেদ অভিযানে বুলডোজার। হাওড়া স্টেশনের বাইরে চলল বুলডোজার। রাতে অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো ফুটপাতের 150টিরও বেশি দোকান। অভিযোগ, সেগুলি অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হাওড়া স্টেশনের বাইরে চালানো হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। কলকাতার উপকণ্ঠে অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। প্রতিদিন বহু মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। স্টেশনের বাইরে গজিয়ে ওঠা দোকানগুলি ঘিরে যাত্রীদের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল।
অভিযোগ, এই দোকানগুলির কারণে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা সর্বক্ষণ ঘিঞ্জি হয়ে থাকে। এমনিতেই সেখানে মানুষের আনাগোনা বেশি, ট্রেন ধরার তাড়া থাকলে দোকানের ভিড়ের কারণে যাতায়াতের সমস্যা হয়। রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের এই অভিযোগগুলির কথা মাথায় রেখেই হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে স্টেশন চত্বর থেকে। শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে ভিড় খানিক পাতলা হওয়ার পরেই পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী। আরপিএফ এবং রেল পুলিশের আধিকারিকেরাও ছিলেন। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়। কোথাও কোথাও হকারদের সঙ্গে পুলিশের বচসাও হয়েছে। পুলিশের তরফে সকলকে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছিল। স্টেশন সংলগ্ন ফুটপাতের ব্যবসায়ীদের বক্তব্য, শনিবারই জায়গা ছেড়ে উঠে যাওয়ার কথা বলে রেল থেকে তাদের নোটিশ ধরানো হয়েছিল। তারপর রাতেই বুলডোজার দিয়ে সব ভেঙে দেওয়া হয়েছে। উঠে যাওয়ার পর পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলেও কেউ কেউ দাবি করেছেন। হাওড়া স্টেশনে হকার উচ্ছেদ অভিযান অবশ্য এই প্রথম নয়। এর আগেও নোটিশ জারি করে এলাকা ফাঁকা করেছে রেল। স্টেশন চত্বর থেকে হকারদের তুলে দেওয়ার ফলে যাত্রীদের একাংশ খুশি। তাদের মতে এর ফলে স্টেশনে হকারদের দৌরাত্ম্য কিছুটা কমবে, স্টেশন চত্বর আরও প্রশস্ত হবে, ফলে ব্যস্ত সময়ে চলাফেরায় সমস্যা হবে না। তৃণমূলের একাধিক সংখ্যালঘু বিধায়কের আবেদনের প্রেক্ষিতে অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই চিঠি লিখেছেন বলে খবর। সূত্রের খবর, মালদহ এবং মুর্শিদাবাদের বেশ কয়েকজন বিধায়ক এই সমস্যার কথা তুলে ধরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে সুরাহা চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সম্বোধন করলেন শুভেন্দুবাবু বলে। সামনেই কোরবানির ঈদ, কিন্তু গবাদি পশু হত্যা এবং মাংস বিক্রিতে রাজ্য সরকারের নয়া বিধির পর অস্থিরতা তৈরি হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত কিছু এলাকায়। এই প্রেক্ষিতে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের মানুষের সমস্যার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তৃণমূলের একটি সূত্রে খবর, বিধানসভার পরিষদীয় দলে এই সমস্যার কথা তুলে ধরেছিলেন সংখ্যালঘু কয়েকজন বিধায়ক, কিন্তু তেমন কোনো উদ্যোগ না দেখে তারাই কংগ্রেসের অধীরকে গোপন বিষয়টি জানান। তারপরেই এই চিঠি প্রকাশ্যে। গবাদি পশুর মাংস কাটা ও বিক্রিতে বিজেপি সরকার 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী কয়েকটি নিয়ম বলবৎ করেছে। ওই নির্দেশ অনুযায়ী প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না, 14 বছর বয়সী হয়নি এমন গবাদি পশুকে জবাই করা যাবে না। তাছাড়াও মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ দপ্তরের লিখিত অনুমতি প্রয়োজন। শুভেন্দুকে লেখা চিঠিতে অধীর জানিয়েছেন, গত 13ই মে পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হওয়ার পর থেকে সমাজের কিংদশকের মধ্যে বিভ্রান্তি এবং এরকম অস্থিরতা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে বিবিধ সম্প্রদায়ের বাস, বহুদিন থেকে যে যার মতো করে ধর্মচারণ করে আসছেন। নিজের জেলার উদাহরণ টেনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের নয়া নির্দেশিকার পর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের মানুষদের মধ্যে একরকম অস্থিরতা তৈরি হয়েছে, সেটা সরকারের দূর করা উচিত। চিঠিতে অধীর লিখেছেন, পশ্চিমবঙ্গ বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ধর্মীয় ঐতিহ্যের এক মিলভূমি। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ও মর্যাদা রক্ষা করার অত্যন্ত জরুরি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার অ্যাকশন এবং করা উচ্ছেদ অভিযান নিয়ে এবার রাজ্য রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। হকার উচ্ছেদের নামে গরিব মানুষের পেটে লাথি মারা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন এই বাম নেতা। উচ্ছেদ রুখতে প্রশাসনিক জোর জুলুম বন্ধ করার পাশাপাশি হকারদের বিকল্প ব্যবস্থার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে এই ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদেরও দলের ঊর্ধ্বে উঠে একযোগে পথে নামার এক নজিরবিহীন পরামর্শ দিয়েছেন সেলিম। জানিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে ফুটপাত ও রাস্তাঘাট হকার মুক্ত করার এক বিশাল অভিযানে নেমেছে পুরসভা ও পুলিশ প্রশাসন। বহু জায়গায় রাতারাতি হকারদের স্টল ভেঙে দেওয়া বা মালপত্র বাজেয়াপ্ত করার মতো ঘটনা ঘটেছে। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর মনোভাবের জেরে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের লক্ষাধিক হকার ও তাদের পরিবার। এই জ্বলন্ত ইস্যু নিয়েই এবার বামেদের তরফ থেকে করা অবস্থান স্পষ্ট করলেন মোহাম্মদ সেলিম। তিনি পরিষ্কার জানান, শহর সচল রাখা বা ফুটপাত সচল করার নামে যেভাবে গরিব হকারদের ওপর আচমকা জুলুম চালানো হচ্ছে তা অত্যন্ত অমানবিক। কোনো হকারকে তার রুজিরুটি থেকে বঞ্চিত করার আগে সরকারকে তাদের পুনর্বাসনের কথা ভাবতে হবে। হকারদের নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য এবং বিকল্প ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দিষ্ট সময় দিতে হবে। তবে সেলিমের রোববারের বিবৃতির সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল শাসক দলের প্রতি তার আকস্মিক বার্তা। তিনি দাবি করেন, এই উচ্ছেদ অভিযানের ফলে কেবল বামপন্থী হকাররা নন, তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা হাজার হাজার গরিব হকারও আজ
চরম সংকটে। তাই এই মরণবাচন লড়াইয়ে তৃণমূলের সৎ কর্মীদেরও চুপ করে বসে থাকা উচিত নয়। নিজের দলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হকারদের স্বার্থে তাদেরও পথে নামা দরকার। রাজ্যে 1950 সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু গবাদি পশু জবাই বন্ধ নয়, তার রপ্তানি বন্ধের আবেদনও জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাসমি। একই সঙ্গে তার আর্জি মন্দিরেও বন্ধ হোক পশু বলি। মুসলমান ভাইদের কাছে গোমাংস না খাওয়ার আবেদন তার। পাশাপাশি সরকারের কাছে গরুকে জাতীয় পশু ঘোষণা করে তার যথাযথ সংরক্ষণেরও আর্জি জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম। নাখোদা মসজিদের ইমামের মতে গোহত্যা নিয়ে হিন্দু ও মুসলিমের মধ্যে বিভেদ বাড়ুক, সেটা তিনি চান না। সব মুসলমান ভাইদের তিনি গোমাংস না খাওয়ার আবেদন জানিয়েছেন, তবে সেটাকে ব্যবসায়িক দিক থেকে ব্যাখ্যা করে তিনি বলেন, আমি মুসলমান ভাইদের অনুরোধ করছি, আপনারা দয়া করে গরু কোরবানি বন্ধ করুন, গরু খাওয়া বন্ধ করুন। এই পরিবর্তে ছাগল, খাসি, মুরগি ও মাছ খান। যদি আপনারা গরু খাওয়া ও কুরবানি বন্ধ করেন তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে হিন্দু ভাইদের। আমাদের হিন্দু ভাইদের মধ্যে যারা ঘোষ যাদব সম্প্রদায়ের, তারাই মূলত গরু পালন করেন। গরুর দুধ দেওয়া বন্ধ করলে তারা তা হাটে মুসলমানদের কাছে বিক্রি করেন। যে গরু আগে 25, 30 বা 35,000 টাকায় বিক্রি হতো, কুরবানির সময় তা 75,000 থেকে 80,000 বা 1 লাখ টাকায় বিক্রি হয়। এতে হিন্দু ভাইরা একটি গরু বিক্রি করে 4টি গরু কেনার সুযোগ পান এবং তাদের লাভ হয়। মৌলানা মোহাম্মদ শফিক কাসমির কথায়, সরকার গোহত্যা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তা আজকের নয়। 1950 সালে এই নিয়ে আইন তৈরি হয়েছিল। সেই মোতাবেক গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। পশুদের ডাক্তার সার্টিফিকেট দেবে, আর প্রকাশ্যে গোহত্যা করা যাবে না। তৃতীয় নিয়ম, পর্দার ব্যবহার করতে হবে, অর্থাৎ এমনভাবে কুরবানি করতে হবে যাতে অন্য কেউ বিব্রত বোধ না করে। তার সংযোজন, আমি সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করি, আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাই সবাই তা মানুক। এর আগে যারাই সরকার এসেছে তারাই মুসলমানদের অপব্যবহার করেছে, মাংস খেতে দেওয়ার স্বাধীনতা দিয়ে ফায়দা লুটেছে। আমাদের এখন আইন মানা দরকার। 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্ববর্তন ইউপিএ সরকারকে গোলাপি বিপ্লব প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার জন্য অভিযুক্ত করেছিলেন নরেন্দ্র মোদী। কটাক্ষ করে বলেছিলেন, সারা গ্রামাঞ্চলে আমাদের পশুদের জবাই করা হচ্ছে, সারা ভারত জুড়েও বিশাল কসাইখানা চালু হয়েছে। ক্ষমতায় আসার 12 বছর পর সংসদে প্রশ্নের জবাবে মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী জানাচ্ছেন, 2024 থেকে 25 অর্থ বছরে ভারত থেকে 12.38 লক্ষ মেট্রিক টন, প্রায় 1.25 লক্ষ কুইন্টাল মোষের মাংস রপ্তানি করা হয়েছে। এর থেকে দেশের আয় প্রায় $4.16 বিলিয়ন। আরও একটি চমকৃত তথ্য দিয়েছে নিউজ পোর্টাল স্ক্রল। তাদের তথ্য অনুযায়ী ভারতের অন্যতম শীর্ষ মোষের মাংস রপ্তানিকারক আল্লানা গ্রুপ 2024 থেকে 25 অর্থ বছরে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে রেকর্ড 30 কোটি টাকা অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসছে এ তথ্য। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে মাংস শিল্পের সঙ্গে সরকারের সম্পর্কের ধরন বদলে যায়। উত্তরপ্রদেশ থেকে সহ কয়েকটি রাজ্যে গোরক্ষকদের হামলায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। বিশেষ করে গোমাংস পরিবর্তনের অভিযোগে ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এইসব রাজ্য, বিশেষ করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে আল্লানা গ্রুপের বড় প্রক্রিয়াজাতকরণ ইউনিট রয়েছে। যদিও ভারতীয় সংস্থাগুলি গরুর মাংস নয়, মোষের মাংস রপ্তানি করে। 160 বছরের পুরনো আল্লানা গ্রুপ ভারতের মহিষের মাংসের শীর্ষ রপ্তানিকারক। রবিবারের ছুটির দিনে রাস্তায় আচমকায় বুলডোজার, আর তাতে উঠে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন বিজেপি কর্মীরা। এমনই দৃশ্য দেখা গেল বাঁকুড়ার ওন্দায়। আজ রবিবার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা অভিনন্দন যাত্রা বের করেন। সদ্য সমাপ্ত বাংলার বিধানসভা নির্বাচনে ওন্দা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। আর সেই জয় উদযাপন ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাতেই এদিনে বুলডোজার নিয়ে মিছিল করেন বিজেপি বিধায়ক। সঙ্গে তিনি বার্তা দেন, উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে এই পশ্চিমবঙ্গ, অর্থাৎ ওই দুই বিজেপি শাসিত রাজ্যে অনিয়ম দমনে যেভাবে কঠোর পদক্ষেপ নেয় বিজেপি সরকার, তেমনই এক দৃশ্য দেখা যাবে বাংলাতেও। বেআইনি নির্মাণ থেকে শুরু করে জবরদখল করে থাকা হকারদের সরাতে বুলডোজার অভিযান চালাচ্ছে রাজ্য সরকার। আগামী দিনে রাজ্যে অনিয়ম দেখলেই বুলডোজারই হবে ওষুধ। এদিন অভিনন্দন যাত্রায় বেরিয়ে এমনই ইঙ্গিত দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বুলডোজারে চেপে তিনি গোখরা থেকে ওন্দা বাজার পর্যন্ত মিছিল করেন।
ভিড়ে ঠাসা কর্মীদের নিয়ে চলে বিজেপির অভিনন্দন যাত্রা। সেই মিছিল থেকেই বিজেপির বিধায়ক অমরনাথ শাখা বলেন, বাংলাতেও আগামী দিনে বুলডোজার চলবে, সেই বার্তাই দিয়েছি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মাদের মতোই শাসন চলবে বাংলায়। উত্তরপ্রদেশ ও অসমের মডেল বাংলার ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এর সঙ্গে আমি ওন্দাবাসীকে শুভেচ্ছা জানাই বিপুল ভোটে আমাকে জয়ী করার জন্য। 21-এর পর 26-এর বিধানসভা নির্বাচনেও ওন্দা থেকে জয়ী হয়েছেন অমরনাথ শাখা। তবে শুধুই ওন্দা নয়, বাঁকুড়া জেলাতেও বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া ঝড়ে বাঁকুড়ায় দাগ কাটতে ব্যর্থ হয়েছে তৃণমূল। অপরদিকে বীরভূমের দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে আজ রবিবার অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। এই অভিনন্দন যাত্রাটি হয় পাহাড়েশ্বর শিব মন্দির থেকে রঞ্জন বাজার পর্যন্ত। এই মিছিলেও আনা হয়েছিল বুলডোজার। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির দুবরাজপুর শহরের মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিং, দুবরাজপুরে ব্লক মণ্ডলের সভাপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক কর্মী সমর্থক। ধর্মীয় স্থানের লাউডস্পিকার বিধির বিরোধিতায় আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে তাণ্ডব। এই ঘটনায় যোগী মডেলে পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সম্পত্তি ভাঙচুরও কোনো রেয়াত নয়। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর হুঁশিয়ারি, কোনো সরকারি জিনিসে হাত দেবেন না। পুলিশের কিছু হলে আমরা ছেড়ে কথা বলবো না। এদিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সাগরিকা সরকার টুরিস্ট হলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা। ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। আসানসোলের জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ফাঁড়িতে যারা ভাঙচুর করেছে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথায় ক্ষতি যা হয়েছে তা অভিযুক্তদের থেকে নেওয়া হবে। সরকারি সম্পত্তিতে কোনো ক্ষতি হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ হুঁশিয়ারি শুভেন্দুর। তিনি বলেন, কোনো সরকারি জিনিসে হাত দেবেন না। পুলিশের কিছু হলে আমরা ছেড়ে কথা বলবো না। বলে রাখা ভালো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঠিক এইভাবে যে কোনো আইন বিরুদ্ধ কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন চালান। ঠিক যেমন বুলডোজার অ্যাকশনের ক্ষেত্রেও যোগীর মতো একই অবস্থান শুভেন্দুরও। বিভিন্ন ইস্যুতে পার্ক সার্কাসে একদল বিক্ষোভকারী জমায়েত হয়। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর বাস ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের 3 জন আহত হন। ঘটনার পর কড়া পদক্ষেপ পুলিশের। গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। ধৃতদের মধ্যে একজন ফেসবুক লাইভ করে আজ জমায়েতের ডাক দিয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।